আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আহমেদ শোভন এবং আজকের ভিডিওতে আমরা টেলউইন্ড সিএসএস দিয়ে বর্ডার এবং বক্স শ্যাডো নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা আমাদের কোড এডিটরে চলে যাই এবং আমি যদি একটু জুম করে নেই, লাস্ট পর্বগুলোতে জুম করা হয়েছিল না বলে অনেকেরই বুঝতে সমস্যা হচ্ছিল কোডগুলো। আচ্ছা, এখন জুম করার পরে আশা করি আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন এবং এখন আমরা এখানে একটি HTML জাস্ট খুব সিম্পল একটা টেমপ্লেট রেখেছি এবং যার ভিতরে একটা ডিভ রয়েছে এবং তাতে কার্ড বক্স নামে একটা টেক্সট রয়েছে। তো আমরা এখন টেলউইন্ড সিএসএস দিয়ে বর্ডার এবং বক্স শ্যাডো হিসেবে এইটার উপরে অ্যাপ্লাই করব। তো ফার্স্ট অফ অল যদি আমরা বর্ডার দিতে চাই, যেটা আমরা সিএসএস এ দিয়েছি বর্ডার, যেমন ধরা যাক 2 পিক্সেল সলিড ইয়েলো বা যে কোনো একটা কালার, তো সেইটাতে বর্ডারের ওয়াইড ডিফাইন করার জন্য আমরা বর্ডারের পরে একটা পয়েন্ট দিয়ে দিব। সেটা বর্ডার 4 হতে পারে, 2 হতে পারে, 6 হতে পারে। তো আমি এখানে 10 দিয়ে দিলাম, 8 দিয়ে দিই। আচ্ছা, বর্ডার 8 দিয়ে দিয়েছি এবং এখন আমি চাইলে বর্ডার কালারটা চেঞ্জ করতে পারি। সেটা বর্ডার, তারপর টেক্সটের মতোই জাস্ট এখানে কালারের নেমটা আমি যে দিয়ে দিই বর্ডার রেড 600, ব্যাস আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। এরপরে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে বর্ডারের রাউন্ড করা। বর্ডার রাউন্ড করার জন্য আমরা রাউন্ডেড, এখানে একটা বিষয় মনে রাখবেন যে বর্ডার রেডিয়াস যেটা রাউন্ড করার জন্য, তো সেটা রাউন্ডেড লিখে আমরা যদি এখানে ফুল দিই তো একদম ফুল গোল হয়ে যাবে, অর্থাৎ এখানে 50% যেটা বা 100 পিক্সেল দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে। এরপরে আমরা চাইলে বটমে আমরা লার্জ দিতে পারি, অর্থাৎ নিচের দিকটাতে হবে। দেখেন এখানটাতে শুধু নিচের দিকটা রাউন্ড হয়েছে এবং এখানে আমি চাইলে ফুল দিয়ে দিতে পারি, বর্ডার বি ফুল, অর্থাৎ বটমে ফুল হয়ে গেছে। এখন শুধু যে আপনি নিচে দিতে পারবেন এমন না, আপনি সব দিকে দিতে পারবেন। সেই সঙ্গে আপনি যদি শুধুমাত্র বর্ডার রাইট সাইডে দিতে চান বি আর লিখলে বর্ডার বটমের রাইট সাইডটা ফুল লেন্থে ফুল রাউন্ডেড হয়ে গেছে। তো এভাবে আমরা বর্ডার ওয়াইড কালার এবং যে বর্ডার রেডিয়াস আছে সেটা আমরা চেঞ্জ করতে পারি। এরপরে আমরা দেখব বর্ডার অপাসিটি। বর্ডার অপাসিটি আমি যদি 10 দিই তো বর্ডারের যে অপাসিটি সেটা অনেক কমে গেছে, প্রায় বোঝাই যাচ্ছে না এমন অবস্থা। এটাকে 50 করে দিলে মোটামুটি একটু বোঝা যাচ্ছে। তো এইভাবে বর্ডার অপাসিটি যেটা সেটা চেঞ্জ করতে পারি। এবং এরপরে রয়েছে বর্ডারের যে স্টাইলটা, আমরা যেমন সলিড লিখে সলিড বোঝাই বা ডটেড লিখে ডটেড বোঝাই, তো এভাবে আমরা এখানটাতেও বোঝাতে পারবো। যেমন আমি যদি বর্ডার ডটেড দিয়ে দিই, এ দেখেন ডটেড হয়ে গেছে, কিংবা আমি যদি ডাবল দেই 2টা হয়ে যাবে। হ্যাঁ, এভাবে আমরা চাইলে বর্ডারের যে স্টাইলটা সেটা চেঞ্জ করতে পারি। তো মোটামুটি ডকুমেন্টেশন অনুযায়ী বর্ডারের বহুল ব্যবহৃত যেগুলো সেগুলো এখানে দেয়াই আছে। আপনারা চাইলে এখান থেকে একটু ভালোভাবে দেখে নিতে পারেন যে বর্ডার পয়েন্টগুলো লেফট রাইট বটম লেফট সবগুলো রয়েছে, এক্সাম্পলও রয়েছে এবং টেলউইন্ডের ডকুমেন্টটা বেশ সমৃদ্ধ। তো এই ছিল মোটামুটি বর্ডার সম্বন্ধে। এরপরে আমরা দেখব বর্ডারের বক্স শ্যাডো, বর্ডার না, ডিভের বক্স শ্যাডো। ডিভের বক্স শ্যাডো অর্থাৎ চারপাশে যে ছায়া বা শ্যাডো যেটা হয় আমরা এখন সেটা দেখব। তো সে কারণে আমরা যদি একটা ডিভ এলিমেন্ট তৈরি করে নিয়ে তার মধ্যে কোনো লেখা দিয়ে দিই, শ্যাডো এক্সাম্পল। আচ্ছা, এরপরে যদি আমি এটাতে ক্লাস দিয়ে দিই ইভেন, এখন আমরা বক্স শ্যাডোর জন্য আমরা যেখানে বক্স শ্যাডো দিয়ে কালার দিয়ে ওয়েট দিয়ে দিয়েছিলাম, তো সেখানে জাস্ট আমাদের দিতে হবে রিং দিয়ে বর্ডারের শ্যাডোটা বোঝায় এবং এখানে একটা হোয়াইট। এই দেখেন এটা কিন্তু শ্যাডো, এটা বর্ডার না। এরপরে আমি যদি রিং এর পরে একটা কালার সেট করে দিতে চাই, এটা যদি রিং রেড 600 দিই, এই যে এটা কালার হয়ে গেছে, তবে এটা শ্যাডো, ওইটার মতো বর্ডার না। বর্ডার আর শ্যাডো দুইটাই আমি দেখাবো একটু পরে। এরপরে আপনি চাইলে আগের মতোই রিং এরও অপাসিটিটা চেঞ্জ করতে পারেন। যেমন আমি যদি 25 দিই, হ্যাঁ এটা চেঞ্জ হয়ে গেছে। এখন রিংটা যদি আমি বর্ডারের উপরে অ্যাপ্লাই করি, অর্থাৎ যেটাতে বর্ডার আছে রিং আছে দুইটাই যদি আমি অ্যাপ্লাই করি এখানটাতে, তো তাহলে কি হয় দেখেন একটু ভালোভাবে যদি আমি এখানে জুম করে দেখাই, এই যে এইটা হচ্ছে বর্ডার। আমি যদি রিং এর কালারটা গ্রিন করে দেই, হ্যাঁ এই যে এই সবুজটা হচ্ছে এখানকার আমাদের বক্সের শ্যাডো, আর এই লাল যেটা সেটা হচ্ছে আমাদের বর্ডার। অর্থাৎ দুটো ভিন্ন জিনিস, যদিও দেখতে অনেকাংশে সেম মনে হয়। ইভেন আপনি এখানে প্যাডিং দিলে, আপনি যদি এখানে প্যাডিং দেন বর্ডার এটা চেঞ্জ হবে,
আর শ্যাডোটাও চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আবার সেম মনে হতে পারে, কিন্তু এখানে দুইটাই যদি অ্যাপ্লাই করি দেখতে পারবেন শ্যাডোটা হচ্ছে পুরো বক্সের চারিপাশে জাস্ট শ্যাডো, আর বর্ডার হচ্ছে এর সীমানাটা বোঝায়। তো এই ছিল মোটামুটি বর্ডার এবং শ্যাডো নিয়ে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও একটা মজার বিষয় নিয়ে ক্লাস হবে। টেলওয়াইন্ড সিএসএস এর প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল দেখতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।